করার জন্য আইনত পদক্ষেপ নিতে পারি। এর প্রাথমিক পর্যায়ে একটি পদক্ষেপ হবে একটি বীমা ভিত্তিক আইন, যে আইনের মূল কাঠামোটা আমি আপনাদের সামনে উপস্থাপিত করতে চাই এই সুযোগে। আমরা বলেছি যে আমরা সরকার বাংলাদেশ ব্যাংকের সহযোগে একটি পৃথক বীমা তহবিল সৃষ্টি করব, যে বীমা তহবিল থেকে যখনই এই ধরনের অনৈতিক এবং অবৈধ হরতাল হবে এবং লোকজন ক্ষতিগ্রস্ত হবে, কারো দোকান পুড়ে যাবে, কারো পরিবহন বিনষ্ট হবে, তখন তাকে তার জীবিকা নির্বাহের জন্য, তাকে অর্থনৈতিকভাবে সচল রাখার জন্য তাৎক্ষণিকভাবে ক্ষতিপূরণ দেব। ক্ষতিপূরণ দেওয়ার পর ওই এলাকায় যারা এই দুষ্কর্মটি করেছে, যারা হরতাল আহ্বান করেছে, যারা হরতালে এই দুর্বৃত্তদের লেলিয়ে দিয়েছে, তাদের কাছ থেকে ক্ষতিপূরণ গণদাবি আইন 1913 বা পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট 1913। স্যার, বাংলাদেশে কিন্তু একটা জোকস আছে, আপনি নিশ্চয়ই জানেন, যে কারোর সাথে যদি কারো শত্রুতা থাকে তাহলে তাকে একজন ইন্স্যুরেন্সের দালাল বলে তার সঙ্গে পরিচয় করিয়ে দাও। আপনি হরতালে মানুষ মারা যাবে এবং বীমা কোম্পানি তার বীমাটি দিবে, এবং এটাতে হরতালটা অনেকখানি উৎসাহিত হবে। একটু ভুল বুঝেছেন, আমি বলেছি বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সরকার একটি পৃথক বীমা তহবিল গঠন করবে, সেটা বিবেচনা করেই করা হয়েছে। এবং মনে রাখবেন, এই বীমা তহবিলের বিপরীতে কিন্তু কত বীমা পলিসি কিন্তু বিক্রি করা হবে না, কাজে এখানে দালাল আসা। আমি বলছি যে যখন আপনি বলবেন যে যারা হরতাল ডাকবে, হরতাল কারা ডাকে স্যার আপনারা কি বুঝতে পারেন? আজকে নাইলে বিএনপি আছে বা এরকম একটি রাজনৈতিক টালমাটাল, যে কোনো জায়গা থেকে যে একটি টেলিফোন আসলে টেলিভিশনের স্কলের মাধ্যমে হরতাল হয়ে যায়, আপনি সেই হরতালের বীমা আপনি কাকে দিচ্ছেন? দেখুন, এই যে কারা হরতাল ডাকছে, তাদের কি কারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কিভাবে হচ্ছেন এবং ক্ষতিপূরণের কি প্রক্রিয়া হবে, এটা কিন্তু কতিপয় দেশ গ্রহণ করেছে। মালয়েশিয়া গ্রহণ করেছে, তুরস্ক গ্রহণ করেছে এবং আমার ভারতের কতগুলি অঙ্গরাজ্য গ্রহণ করেছে। এটা একটা